Now we will learn chapter 7, Air We Breathe. Need for air. Every second we breathe in air through the nose. প্রত্যেকটা সেকেন্ড আমরা যে নিঃশ্বাস ত্যাগ করি এবং শ্বাস নিই সেটা কিসের মাধ্যমে করি? থ্রু দ্য নোজ, অর্থাৎ নাকের মাধ্যমে। উই অলসো ব্রিথ আউট এয়ার। আমরা কি করি? শ্বাসটাকে ছাড়ি। উই ক্যান ফিল দ্য এয়ার গোয়িং ইন অ্যান্ড আউট, কান্ট উই? আমরা কি এটা বুঝতে পারি না বা অনুভব করতে পারি না যে আমরা নিঃশ্বাসটা ছাড়ছি এবং প্রশ্বাসটাকে গ্রহণ করছি? উই ক্যান নট হোল্ড আওয়ার ব্রিথ ফর টু লং। আমরা একটা অনেক সময় ধরে নিজেদের শ্বাসটাকে আটকে রাখতে পারি না। উই নিড টু টেক ইন এয়ার অল দ্য টাইম। আমাদের প্রত্যেক মুহূর্তে বা প্রত্যেকটা সময় কি করতে হয়? আমাদের বাতাস প্রয়োজন হয়। আমাদের শ্বাস নেওয়ার জন্য আমাদের কিসের প্রয়োজন হয়? বাতাসের প্রয়োজন হয়। উই নিড এয়ার টু লিভ। আমাদের বাতাসের কেন প্রয়োজন হয়? বেঁচে থাকার জন্য। প্লান্টস অ্যান্ড অ্যানিমালস অলসো নিড এয়ার টু লিভ। এবং শুধু আমরা নয়, আমাদের সাথে সাথে উদ্ভিদ এবং প্রাণীদেরও প্রয়োজন হয়। বেঁচে থাকার জন্য বাতাসের প্রয়োজন হয়। প্রপার্টিজ অফ এয়ার। এয়ার ইজ অল অ্যারাউন্ড ইউ। আমাদের চারপাশে আমাদের প্রত্যেকের চারপাশে কি আছে? বাতাস আছে। ক্যান উই সি এয়ার? আমরা কি বাতাস দেখতে পাই? নো, উই ক্যান নট সি এয়ার। না, আমরা বাতাস দেখতে পাই না। বাট উই ক্যান ফিল ইট। কিন্তু আমরা এটাকে অনুভব করতে পারি, বুঝতে পারি। দেখো আমরা কিভাবে এটাকে বুঝতে পারি। ইউ সি দিস। টার্ন অন দ্য ফ্যান অ্যান্ড স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ ইট। ফ্যানটাকে অন করো এবং এটার সামনে দাঁড়াও। ইউ ক্যান ফিল দ্য কুল এয়ার ব্লোয়িং অন ইউর ফেস। তুমি কি অনুভব করতে পারবে? যে ঠান্ডা বাতাস তোমার মুখের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। When you run too, you can feel the air blowing on your face. এছাড়াও তোমরা যখন খুব জোরে দৌড়াও তখন কি বুঝতে পারো? যে বাতাস তোমাদের মুখের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। Air fills space, it occupies all empty spaces. কি বলছে? বাতাস কোনো জায়গা কি ফাঁকা রাখে না, এটা সমস্ত জায়গাকে সবসময় ভরে রাখে। আমাদের চারপাশে কিন্তু কোথাও কোনো ফাঁকা জায়গা নেই। যে জায়গাটাকে ফাঁকা দেখবে জানবে সেখানে কি আছে? বাতাস আছে। Take a small plastic bag, flatten it and then turn it around you. See how the air fills up the bag and puffs it up. একটা প্লাস্টিক ব্যাগ নিতে বলেছে, সেটাকে কি করতে বলেছে? এইভাবে টার্ন করতে বলেছে। সেটা করলে কি হবে? তার মধ্যে বাতাস ঢুকে যাবে। বাতাস ঢুকে ওই যে প্লাস্টিকটা যেটা চুপসে আছে সেটা কি হয়ে যাবে? ফুলে যাবে। সেটার মধ্যে বাতাস ঢুকে সেটাকে ফুলিয়ে দেবে। When you blow into a balloon, it becomes big. কি বলছে? যখন আমরা একটা বেলুন নিই এবং বেলুনটাকে কি করি? ফোলাই। এই যে ফোলাই কিভাবে ফোলাই? সেটার মধ্যে আমরা বাতাস ভরে দিই। বাতাস ভরে দিলে বেলুনটা কি হয়? ফুলে যায়। Like everything around us, air also has weight. আমাদের চারপাশে যেরকম প্রত্যেকটা জিনিস আছে সেগুলোর যেরকম ওজন আছে, বাতাসেরও তেমন ওজন আছে। দেখো, এয়ার হ্যাজ মেনি ইউজেস। এয়ারের অনেকগুলো ব্যবহার আছে। তার আগে আমরা একটু দেখে নিই কিভাবে বেলুন ফোলানোর মতো আমরা কিভাবে ফোলাতে পারি। দেখো, এটা একটা ঠোঙা। এই ঠোঙাটা দেখো, এটা যে এইভাবে আছে এটা ফুলে যাবে। কখন ফুলে যাবে? এই ঠোঙাটার মধ্যে কি করতে হবে? আমাদের বাতাস ভরতে হবে। এইভাবে আমি যদি বাতাস ভরি, দেখো এই যে বাতাস ভরে আমি কিন্তু ঠোঙাটাকে ফুলিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ? এই যে এটার মধ্যে বাতাস ভরে দেখো ঠোঙাটা কিন্তু ফুলে গেল। আবার যদি আমি এটার মধ্যে থেকে বাতাসটাকে এইভাবে বের করে দিই, এই যে বাতাসটাকে বের করে দিলাম,
তাহলে এটা আবার আগের মতো এই যে এইরকম হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে? দেখো এয়ারের যে ইউজেস গুলো আমরা দেখছিলাম সেটা কি কি দেখো। ফায়ার নিডস এয়ার টু বার্ন, আগুনের কি দরকার পড়ে? এয়ার দরকার পড়ে। বার্ন হওয়ার জন্য এয়ারের দরকার পড়ে, আগুন জ্বলার জন্য বাতাসের দরকার পড়ে। When there is no air, things cannot burn. যদি বাতাস না থাকে তাহলে সেখানে কোনো কিছু জ্বলবে না, কোনো জিনিস সেখানে আগুন জ্বালালেও সেটা জ্বলবে না। The tires of a bicycle, bike, cars and all other vehicles are filled with air. প্রত্যেকটা যে গাড়ির কথা বললো, বাইসাইকেল, বাইক, কার, প্রত্যেক গাড়ির যে টায়ার আছে সেই টায়ারগুলো কি ভরা থাকে? টায়ারের মধ্যে বাতাস ভরা থাকে। If there is no air, the tires go flat. যদি তার মধ্যে বাতাস ভরা না থাকে তাহলে টায়ারস গুলো কি হয়ে যাবে? ফ্ল্যাট, অর্থাৎ সমতল হয়ে যাবে, চুপসে যাবে। We also feel air in a football. তোমরা যে ফুটবল খেলো, ফুটবলটা যে ফোলা অবস্থায় দেখো, জানো কি ওর মধ্যে কি ভরা থাকে? ওর মধ্যে বাতাস ভরতে হয়। বাতাসটা বের করে নিলেই বলটা আবার চুপসে যাবে। বাতাস ভরা থাকে বলে বলটা ওরকম সুন্দরভাবে ফোলা থাকে। Air is always on the move. এয়ার সব সময় কি করে? ঘুরতে থাকে, চলমান। মুভিং এয়ার ইজ কল্ড উইন্ড। মুভিং এয়ার যেটা ঘুরতে থাকে, চলমান, যেটা আমাদের মুখের ওপর দিয়ে চলে যাচ্ছে, আমাদের শরীর ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে, যে তোমরা বুঝতে পারছো জোরে ছুটলে, সেই এয়ারটাকে কি বলছি আমরা? উইন্ড বলছি। পিপল ইউজ উইন্ড টু মেক এনার্জি। মানুষ উইন্ডটাকে কি কাজে লাগে? কি তৈরি কাজে? এনার্জি অর্থাৎ শক্তি। Windmills are a good way to collect the energy of the wind for electricity. কি বলছে? আমাদের উইন্ডমিল হচ্ছে কি করে? এয়ার কালেক্ট করে, সংগ্রহ করে, এবং কি করে? সেটা থেকে আমরা কি তৈরি করতে পারি? উইন্ড ফর ইলেকট্রিসিটি, অর্থাৎ বিদ্যুৎ। অর্থাৎ যেখান দিয়ে তোমরা এই যে ফ্যান চলছে, লাইট জ্বলছে, এগুলো দেখতে পাচ্ছ, সেই বিদ্যুৎ তৈরির কাজে কোন জিনিসটাকে লাগানো হয়? বাতাসকে কাজে লাগানো হয়। উইন্ডমিল সেই এয়ারটাকে কালেক্ট করে, সংগ্রহ করে, এবং সেটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে, পরিণত করে, এবং সেখান থেকেই আমরা লাইট জ্বলাই, ফ্যান চালাই, এগুলো করি। আনক্লিন এয়ার অ্যান্ড ইটস হার্মফুল এফেক্টস। কিন্তু বাতাস কিন্তু সবসময় পরিষ্কার থাকে না, কিছু বাতাস থাকে, বাতাস কোনোভাবে দূষিত হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের শরীরের জন্য ক্ষতি করে, কিংবা গাছেদের জন্য, প্রাণীদের জন্য, সবার জন্যই ক্ষতি করে। People need to breathe clean air to stay healthy. মানুষের কি দরকার পড়ে? পরিষ্কার বাতাসের দরকার পড়ে স্বাস্থ্য ভালো রাখার জন্য, সুস্থ থাকার জন্য। But there are many harmful things like smoke, dust and germs in the air. কিন্তু বাতাসের মধ্যে কিছু ক্ষতিকারক জিনিস আছে, যেগুলো কি কি বললাম আমরা? স্মোক অর্থাৎ ধোঁয়া, ডাস্ট অর্থাৎ ধুলো, and germs অর্থাৎ জীবাণু। It can make people sick. এটা কি করতে পারে? মানুষকে অসুস্থ করতে পারে। It can harm plants and animals too. এটা গাছেদের এবং প্রাণীদের ক্ষতি করতে পারে। Making air clean. কিভাবে আমরা বাতাসকে পরিচ্ছন্ন, পরিষ্কার করব? Together we can all help to keep the air clean. আমরা একসাথে মিলে, সবাই মিলে চেষ্টা করতে হবে বাতাসকে ক্লিন করার জন্য, অর্থাৎ পরিষ্কার রাখার জন্য। Here are some ways. এখানে দেখো কিছু উপায় বলেছে। Plant more trees. অনেক বেশি করে গাছ লাগাও। Trees help to make the air fresh and clean. গাছ কি করতে সাহায্য করে? বাতাসকে পরিষ্কার এবং তরতাজা বা ফ্রেশ রাখতে সাহায্য করে। Walk or bike short distances. This can stop too much smoke from getting into the air. Short distances কি করতে বলছে? যেগুলো কম দূরত্বের জায়গায় আছে সেখানে বাইক অর্থাৎ বাইসাইকেল অর্থাৎ সাইকেলে, কিংবা তোমাকে বলছে যে হেঁটে যেতে। তাহলে কি হবে? সেই যে বাতাসটা পরিষ্কার থাকবে, ধোঁয়ায় ভর্তি হয়ে যাবে না, অতিরিক্ত ধোঁয়া একসাথে বাতাসের মধ্যে ছড়াতে পারবে না। আর্থ ইজ আওয়ার হোম. পৃথিবী হলো আমাদের বাড়ি. তোমরা যেরকম বাড়িতে থাকো, সেই বাড়িটা কোথায় আছে? পৃথিবীতে আছে। তাহলে পৃথিবীটাও আমাদের কিন্তু একটা বাড়ি। উই মাস্ট অল শেয়ার দ্য এয়ার অন আর্থ. আমাদের প্রত্যেকের কি করা উচিত? বাতাসটাকে, পৃথিবীর উপরে বাতাসটাকে ভাগ করে নেওয়া উচিত। উই মাস্ট হেল্প টু কিপ দ্য এয়ার ক্লিন অ্যান্ড শো দ্যাট উই কেয়ার ফর আর্থ.
আমাদের প্রত্যেকেরই কি করা উচিত, বাতাসটাকে পরিষ্কার রাখা উচিত এবং দেখানো উচিত, যে এটা দেখানো উচিত বা এটা বুঝিয়ে দেওয়া উচিত যে আমরা পৃথিবীর জন্য কেয়ার করি, অর্থাৎ যত্ন করার চিন্তা ভাবনা করি, আমরা পৃথিবীটাকে ভালো রাখার চেষ্টা করি। আচ্ছা, তোমরা কি জানো আমরা কি গ্রহণ করি নিঃশ্বাসের সাথে? যে আমরা বললাম যে শ্বাস নিয়ে আমরা প্রশ্বাসটা নিই, সেটার সাথে আমরা কোন বাতাস কোন গ্যাসটা আমরা নিই জানো? যেটা বাতাসের মধ্যে থাকে, কোন গ্যাসটা আমরা গ্রহণ করি আর কোন গ্যাসটাকে আমরা ছেড়ে দিই, জানো কি তোমরা? সেটা হচ্ছে উই ব্রিথ ইন গ্যাস ইটস কল্ড অক্সিজেন। আমরা কি করি, অক্সিজেনটাকে গ্রহণ করি, আমরা নিই, অক্সিজেনটা নিই ভেতরে। আর কোন গ্যাসটাকে আমরা ছেড়ে দিই, ব্রিথ আউট করি কোনটাকে, কার্বন ডাই অক্সাইড, যেটাকে কি করে প্লান্টসরা সেই গ্যাসটাকে আবার গ্রহণ করে, তারা ওটাকে ব্রিথ করে। আমরা তাহলে কি নিই, অক্সিজেন নিই আর কার্বন ডাই অক্সাইডটাকে ব্রিথ আউট করি, ব্রিথ ইন করি অক্সিজেন আর ব্রিথ আউট করি কার্বন ডাই অক্সাইড। মনে থাকবে তো? দেখো আমরা কিছু কোয়েশ্চেন সলভ করে নিই। হোয়াট ইজ উইন্ড? কি বলেছে? উইন্ড কি? মুভিং এয়ার ইজ কল্ড উইন্ড। মুভিং এয়ারকে আমরা কি বলবো? উইন্ড বলবো। নেম three things that move because of wind. Kites, birds, and windmills. Write 2 ways by which we can help to make the air clean. Planting trees can help to make the air fresh and clean. Walk or bike short distances. This can stop too much smoke from getting into the air. Now I will draw a picture and you will better understand this system. Look at this picture. People breathe in oxygen and breathe out carbon dioxide. And trees breathe in carbon dioxide and breathe out oxygen.